নমস্কার, কেমন আছেন সবাই? মেকপিওনের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হোটেল জিএস রেসিডেন্সি দশাশ্বমেধ ঘাটে বারাণসীতে অবস্থিত, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন হোটেল জিএস রেসিডেন্সি। এই গদুলিয়া থেকে দশাশ্বমেধ যাওয়ার যে রাস্তা, দশাশ্বমেধ ঘাটের খুব কাছেই এই বিল্ডিংটা রয়েছে। আর ঠিক এই জায়গাটা এসে দাঁড়িয়েছি, দেখুন হোটেল জিএস রেসিডেন্সি। চলুন এবার এর ভেতরে যাওয়া যাক। দশাশ্বমেধ ঘাটের পাশেই উল্টো দিকের গলিতে চলে এসেছি জিএস রেসিডেন্সি, এ ইউনিট অফ জ্ঞানচাঁদ শান্তি দেবী। আচ্ছা, এখন এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশনে, নমস্কার দাদা, আপনার নাম? हर्षित सिन्हा। একটু জোরে, जी লাউডলি। हर्षित सिन्हा नाम है। আচ্ছা আচ্ছা, তো এই হোটেলের রুম কতগুলো আছে? মোট কতগুলো রুম আছে? হাউ মেনি রুমস ইন দিস হোটেল? 19 रूम अवेलेबल है हमारे होटल में। আচ্ছা, ट्रिपल बेडेड रूम, डबल बेडेड रूम কেমন আছে? कैसे है? 15 हमारे पास 15 डबल बेडरूम है, बाकी दो हमारे पास ट्रिपल बेडरूम है और 2 4 बेडरूम। डबल बेड के स्टार्टिंग चार्जेस 2000 रुपीज से है। डबल बेडेड रूम का 2000 रुपीज से स्टार्टिंग है। अच्छा, और ये जो रेट है हमारे घटते बढ़ते रहते हैं सीजन के हिसाब से। सीजन के समय में कम रहते हैं और घटते बढ़ते रहते हैं। ट्रिपल बेड के जो है वो 3500 रुपीज है, 4 बेड के 4500 रुपीज है। ये चार्जेस आपके 2500 3000 ऐसे ऐसे घटते बढ़ते हैं। ओके। এখন আমরা জিএস রেসিডেন্সির দশাশ্বমেধ ঘাটের পাশেই এই একটি হোটেলে চলে এসেছি। এখন এখানে একটা ট্রিপল বেডেড রুমে আমি ঢুকলাম। দেখুন, দুটো বেড দেওয়া রয়েছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। তবে একটু চেষ্টা করলে তিনজনে এখানে শুয়ে পড়াই যায়, আর এখানে একজন, চারজন। তাহলে ট্রিপল বেডেড রুম। এই দেখুন, এসি রয়েছে, পাখাও আছে, সিলিংটা সুন্দর করে সাজানো, ইন্টারকম, আর এই যেটা আমাদের খুব দরকার, ওয়াশরুম। ওয়াশরুমে দেখুন ওয়েস্টার্ন প্যাটার্ন ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। যা যা এমিনিটিস থাকা দরকার সবই রয়েছে। শাওয়ার, গিজার, হ্যান্ড ওয়াশের, সোপ, লিকুইড সোপ, সমস্ত কিছু, মানে ঠান্ডা জল, গরম জল সবের ব্যবস্থা। এবং এটা কিন্তু বেশ চলে যায়, বেশ ভালোই বড়। এই দেখুন, আমি কতটা দেখাতে পারছি আপনাদের বোঝাতে পারছি জানি না, কিন্তু বেশ বড়, মানে চলে যায় বেশ ভালোই। আর এই হচ্ছে ঘরটা। আর এই যে অংশটা দেখছেন, এইটা তুললে দেখা যাক। দেখুন, এই দেখুন, একদম আমরা দশাশ্বমেধ ঘাটের কাছেই, একদম পাশেই বলা যায়। এই দেখুন, দেখা যাচ্ছে এখন শেষ বিকেল, দশাশ্বমেধ ঘাটে আরতি শুরু হবে। ওই যে দেখুন, আমি জুম করে খানিকটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন দশাশ্বমেধ ঘাট। মানে আপনি বেডে শুয়ে শুয়ে আর কি এখানে গঙ্গা আরতি মানে স্বাদটা পাবেন, বা গঙ্গার হাওয়াও খেতে পারবেন, এইটুকু বলতে পারি। তারপর এখানে সুইচ বোর্ড তো থাকবেই, তার সাথে কোন চার্জারের ব্যবস্থা আছে, ডাস্টবিন আছে, চার্জিং পয়েন্ট রয়েছে, ওদিকেও আছে, মানে প্রত্যেক বেডের পাশে পাশে রয়েছে। এটা কিন্তু বেশ আমার ভালো লাগলো। আবার ফ্ল্যাট স্ক্রিন টিভি, যদিও বেড়াতে এসে টিভি আমাদের খুব একটা লাগে না, হয়তো খবর টবর দেখার জন্য লাগবে।
বাহ, বেশ ভালো লাগলো। আমি যেটা দেখালাম 404 নম্বর ঘর, আর এই দেখুন এই মাঝখানে এই করিডোর, সেখান থেকেও দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে করিডোর, এই 404 নম্বর ঘর, এটা আমি দেখালাম। এবার সে 403, এইগুলো সবই গঙ্গা ফেসিং বলা যায়। এটা 401, মানে এক একটা ফ্লোরে 4টে করে রুম রয়েছে। আর এটা নিচের অংশ, আর এই হচ্ছে লিফট। মানে বয়স্ক মানুষ যারা আসবেন তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না, লিফটে করে সোজা আপনি উপরে আসবেন। এটা 3rd ফ্লোর, তাই তো? 3rd ফ্লোরে। এবার আমরা আরেকটা ঘর দেখব। এখন আমরা লিফটে করে 1st ফ্লোরে চলে এসেছি, নেমে এলাম 1st ফ্লোরে। কি সুন্দর দেখুন সাজানো রয়েছে, মানে একটা সুন্দর যে শৈল্পিক ছোঁয়া আছে, এবং আমি গন্ধটা পাচ্ছি, মানে এখানে মানে খুব ভালো করে আর কি ক্লিন করা হয় সমস্ত কিছু। ওই মানে ডেটলের গন্ধ রয়েছে দেখছি, ফিনাইল, ডেটল, এগুলো খুব ভালো করেই ব্যবহার করা হয়। এই যে 1st ফ্লোর, তাই 1 বলে লেখা রয়েছে। আর এই ভাই আমাদের সব দেখিয়ে দিচ্ছে। এটা এইবার আমরা যেটা দেখছি 203 নম্বর ঘর, এটা ডবল বেডেড রুম। দেখা যাক। এটা ডবল বেডেড রুম, এটাও কিন্তু বেশ সুন্দর, ছিমছাম সাজানো। এটা দেখুন একটা ওয়ার্ড্রপ দেয়া রয়েছে, ওয়ার্ড্রপটা খুললে দেখুন বেশ ভালো, বেশ অনেকখানি জায়গা, অনেকটা জায়গা। এই এসি, ফ্ল্যাট স্ক্রিন টিভি, এটা ফ্রিজ, রেফ্রিজারেটরও রয়েছে। বাহ, খুব সুন্দর। সিলিংটাও বেশ সুন্দর লাইটিং করা, ডেকোরেট করা রয়েছে লাইটিং দিয়ে। আর এই হচ্ছে ডাবল বেড, প্রয়োজনে এখানে 3 জনও থেকে যেতে পারে, তাই তো? আর এবার দেখবো ওয়াশরুমটা, এই ঘরের সঙ্গে এবার ওয়াশরুমটা দেখতে যাচ্ছি। বাহ, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন, যা কিছু এমিনিটিস থাকার সবই আছে। হ্যাঙ্গার থেকে শুরু করে গিজার, শাওয়ার, ঠান্ডা জল, গরম জলের ব্যবস্থা, মিরার, সবকিছুই রয়েছে। সুতরাং এটাও বেশ সুন্দর, বেশ ভালোই লাগলো। আর এখানে কিন্তু এই যে আর একটা জায়গা, এটাও কিন্তু এরকম স্লাইডিং উইন্ডোর মতোই আর কি রয়েছে। এই যে স্লাইডিং উইন্ডো, এটা অবশ্য সি ফেস, এই মানে গঙ্গা ফেসিং হবে না, পাশে গলি, মানে উল্টো দিকটা, মানে ওই দিকটা যেটা দেখলাম সেটা হচ্ছে মানে গঙ্গার দিকে মুখ করে, এটা তার উল্টো দিকে, ন্যাচারালি এটা বাজারের দিক করে। যাই হোক, কিন্তু বেশ ভালো। এবং দেখুন মেঝেতেও কিন্তু এইভাবে সমস্ত কিছু দেয়া রয়েছে, পাপোশ টাপোশ, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের সব থেকে আগে দরকার, সব থেকে বেশি প্রয়োজনীয় বলে মনে হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি বেনারসে আসেন তাহলে একবার এখানে কয়েকটা দিনের জন্য স্টে করতেই পারেন, কথা দিচ্ছি খারাপ হবে না। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। নমস্কার, ধন্যবাদ।